আমার অন্য দুই সহকর্মী যেভাবে বলছিলেন আমি ঠিক সেই তথ্যগুলোই আবার দিচ্ছি। তারপর আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, এই যে মাইলস্টোন কলেজের যে দুর্ঘটনা ঘটলো, আমরা আসার পরে কিন্তু এই যে দেখছেন আমার পিছনে যে কলেজ মেট্রো রেলের যে স্টেশন, এর থেকে কিন্তু ঠিক 5 মিনিটও 2-1 মিনিটের দূরে হচ্ছে মাইলস্টোন কলেজটি। এবং এই কলেজে যেই ছোট বাচ্চা থেকে শুরু করে কিন্তু সব স্কুলের যে বাচ্চারা মূলত তারাই কিন্তু আসলে এই মর্মান্তিক দুর্ঘটনার আসলে শিকার হয়েছেন। আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন যে আসলে দুপুর 1:06 এই বিমানটি আসলে এখানে বিধ্বস্ত হয়েছিল। এখানে মূলত যেই ছোট বাচ্চারা তারা কিন্তু সেই সময় আসলে লাঞ্চের একটি টাইম থাকে এবং ক্লাস 3-4 এর কিছু বাচ্চা ছিল যাদের হচ্ছে এই সময় হচ্ছে লাঞ্চের পরে তাদেরকে পরবর্তীতে তাদেরকে তাদের যেই ইয়াতে আছে তাদের ক্লাসরুম, সেখানে তাদের ছুটি হওয়ার কথা ছিল এবং এই কারণে কিন্তু স্টুডেন্টদের একটা বিশৃঙ্খলা এবং অনেকেই অনেক ক্লাসের, এবং আমরা যেটা জানতে পেরেছি যে অভিভাবকরা অনেকেই এখানে উৎসুক অভিভাবকরা আছেন, শুধুমাত্র যে উৎসুক জনতা আছেন তা কিন্তু নয়। এখানে অনেকেই আবার পানি এবং স্যালাইন দিয়ে কিন্তু সাহায্য করছেন যারা উদ্ধার কাজে এখানে আছেন। এখানে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং যারা ফায়ার সার্ভিসের 10টি ইউনিট সহ সাধারণ অনেক স্কাউট এবং সাধারণ মানুষই কিন্তু সাহায্য করছে। আপনারা জানেন যে এই উত্তরার এই অঞ্চলটিতে আসলে নেটওয়ার্কের খুব সমস্যা আছে, এই কারণে কিন্তু ওখান থেকে যে সঠিক তথ্য অন্য কোথাও যাওয়ার এই ব্যবস্থাটি নেই। এই কিছুক্ষণ আগে আমরা কিন্তু এখানে ফায়ার সার্ভিসের যে ডিজি আছেন তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি আমাদেরকে যেটা নিশ্চিত করেছেন এখানে 9 জন এই মর্মান্তিক দুর্ঘটনায় আসলে মৃত্যু হয়েছে বলে উনি নিশ্চিত করেছেন। এছাড়া প্রায় অর্ধশত আসলে আহত অবস্থায় আছে এবং আপনি জানতেই পারলেন যে এখানে বিভিন্ন হাসপাতালে কিন্তু বাংলাদেশ মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে তারা আসলে ভর্তি আছে এবং এখানে একটু পরপর কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যারা আহত আছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসছে কিংবা বিভিন্ন রকমের সাহায্য করার জন্য যেই মাধ্যমগুলো আছে, ক্রেন থেকে শুরু করে বিভিন্ন যন্ত্র কিন্তু এখান দিয়ে আমরা সেনাবাহিনীকে নিয়ে যেতে দেখেছি। মূলত এখানে আমরা যেটা দেখেছি যে শিক্ষক এবং অভিভাবক যারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছে যে আসলে তাদের সন্তানটি আসলে সুস্থ অবস্থায় আছে কিনা, কারণ অনেকেই দেখা যাচ্ছে আহত অবস্থায় আছে কিন্তু তারা সেফ আছে, তারা তাদের যেই ইনস্ট্রাক্টর, যেই পরিবার, সেই পরিবারের যেই টিচারের কাছে আন্ডারে ছিলেন সেই টিচাররা তাদেরকে সেফলি রেখেছেন এবং তারা আপনারা জানতেই পারছেন যে এখানে অনেক ছোট বাচ্চারা ছিল, ক্লাস 4, 5, 6 এর বাচ্চারা ছিল, তারা আসলে একটা ট্রমার মধ্যে আছে। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু শিক্ষক এবং যারা এখানে উদ্ধার কাজ করছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যেহেতু তারা খুবই ছোট মানুষ এবং এই রকম একটা ভয়ঙ্কর ঘটনা তাদের সাথে হঠাৎ করে ঘটে যাবে এটা কখনোই তারা বুঝতে পারেনি এবং তারা আসলে বুঝে উঠতে পারছে না কি করবে। আমরা এমন একজন অভিভাবকের সাথে কথা বলছিলাম, তিনি বলেছেন যে তার যখন এই বিধ্বস্তটা হয় সাথে সাথেই তার সন্তান দেখেছে যে তার চোখের সামনে তার 2টি বন্ধু সেখানে মারা গেছে। এই যে ট্রমা, এই যে বাচ্চাটার যে ভয় এবং কাঁপুনি, সেটা কিন্তু আসলে বাবা বলছে যে আমার বাচ্চাটা বেঁচে আছে, বাট তার এই ভয়টা সে মানে নিতে পারছে না এবং দ্রুত আসলে বাচ্চারা তাদের অভিভাবকদের সাথে দেখা করে এবং যারা ভালো আছে তাদের যোগাযোগের ব্যবস্থাটা আসলে করার চেষ্টা করা হচ্ছে। এখানে মূলত বিমান বাহিনীর যাই কর্মকর্তারা আছে এবং সেনাবাহিনী তারাও কিন্তু আসলে চেষ্টা করছেন যে এখানে যাতে দ্রুত উদ্ধার কাজটা করা যায়। আমরা যতটুকু দেখতে পেরেছি যে যারা আসলে আহত অবস্থায় আছে বা একটু পরপর আবার অনেকেই দেখা যাচ্ছে সেন্সলেস হয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু হসপিটালে দ্রুত নিয়ে যাওয়া। জি সাদিয়া, আপনি একটু যেহেতু উত্তরাতে আছেন, উত্তরার আধুনিক হাসপাতাল, কুয়েত মৈত্রী, কুর্মিটোলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, সেখানে অনেকেই ভর্তি রয়েছেন। সেই খবর কি আপনি পেয়েছেন যে তারা কেমন আছেন, তাদের চিকিৎসা কেমন চলছে? আমার কাছে সর্বশেষ তথ্য, আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে চিকিৎসার মূল যেই ইয়েটা দরকার, যে যারা আহত অবস্থায় হয়েছে তাদের কিন্তু আসলে রক্তের প্রয়োজন, বিকজ অফ যাদের নেগেটিভ রক্ত ওখানে খুবই সংকীর্ণ অবস্থায় আছে এবং আমার সহকর্মীরা যেটা বললেন। আর একটা বিষয় আছে, এখানে প্রচণ্ড গরম, যার কারণে পানি সরবরাহ এবং তারা যাতে মানসিকভাবে একটু স্বাভাবিক হতে পারে এই বিষয়গুলো আসলে দেখা হচ্ছে। আর যেই জায়গাটা আসলে ভেঙে গেছে বা যেই স্থানগুলো
নেমোনিস হয়েছে ওই জায়গাগুলো আসলে রিকভারিও করার চেষ্টা হচ্ছে খুবই দ্রুত। আমরা এইটুকুই এখানে দেখতে পেরেছি এবং পরবর্তীতে এখানে কিন্তু বিভিন্ন কর্মকর্তারা এবং আমরা জানতে পেরেছি যে বিভিন্ন উপদেষ্টারাও আসবেন এই জায়গাগুলো আসলে পরিদর্শন করতে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে যে ভবনে, সেটার ভেতরে কি আপনি যেতে পেরেছেন বা যাওয়ার অনুমতি কি পেয়েছেন? সেখানকার কি অবস্থা? জি, এখানে আসলে মিডিয়া কর্মীদের খুব যেতে দেওয়া হচ্ছে না, তবে আমরা দুই একজনের সাথে কথা বলেছি এবং একদম মূল গেটের ভেতর পর্যন্ত আমরা যেতে পেরেছি। ওইখানে আমরা দেখতে পেরেছি যে বেশিরভাগই সবাই অভিভাবক এবং অভিভাবকদের যেই মানে উৎকণ্ঠা যে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না, যে তারা যারা আবার যাদের শিশু আসলে মারা গেছে তাদেরকেও এখন দ্রুত দিয়ে দেওয়ার প্রক্রিয়া আসলে এখনো শুরু হয়নি, কারণ বাবা মারা এখন আসলে নিয়ে যাওয়া বা তাদেরকে যে ব্যবস্থা, এখানে আইনি কিছু প্রক্রিয়া আছে। এই কারণে বাবা মা যাদের সন্তান আসলে মারা গেছে বা খুবই নিহত অবস্থায় আছে তাদেরকে সাথে এখনো দেখা করার ব্যবস্থা করা হয়নি। মূলত আহত যারা আছে তাদের একটা প্রক্রিয়া চলছে যে আহতদের শুধু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এখানে ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু যারা এখন সুস্থ আছে তাদেরকেও এখন বাবা মার কাছে দিচ্ছে না। আর একটু হয়তোবা কিছু প্রক্রিয়ার কারণে এখানকার যেই শিক্ষক মণ্ডলী তারা সিদ্ধান্ত নেওয়ার পরে আসলে এটা তাদেরকে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি।